এই বান্দা একমাত্র সুপারহিরো যাকে ইন্ডিয়ান অডিয়েন্স বুকে টেনে নিয়েছে। কেননা অন্যদিকে তো G1, ভাবের যোশী অথবা ফ্লাইং জ্যাট এইসব সিনেমাকে অডিয়েন্স এমন ভাবে ফেলে দিয়েছে যেন সেটা হিরো আলমের গানের ক্যাসেট। গজব বেইজ্জতি। বিশেষ করে ফ্লাইং জ্যাট এই সিনেমাকে তো মনে হয় কেউ টিভিতেও দেখেনি, যদিও আমি টিভিতেই দেখেছিলাম। যাই হোক, তো আসলে কেন ইন্ডিয়াতে শুধুমাত্র ক্রিশ এত সাকসেসফুল হলো? কি এমন কালো জাদু করেছিল রাকেশ রোশন যে বাকি সমস্ত সুপারহিরো ফ্লপ হয়ে গেল? এইটা তুমি বুঝবে না। আর কিভাবে ক্রিশ আরো নতুন সুপারহিরোদের নিয়ে আসতে পারে এই সব চিন্টু পিন্টুদের ইউজ করে। আর হয়তো এর মাধ্যমেই ইন্ডিয়াতে প্রথমবার মাল্টি সুপারহিরো সিনেমা আসবে, জাস্ট লাইক অ্যাভেঞ্জার্স। তো লেডিস অ্যান্ড ল্যাডাস, আই মিন লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের এই ভিডিওতে এই সমস্ত কিছুই ডিসকাস করব, কিন্তু ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। তো দেখুন, রাকেশ রোশনের কোনো প্ল্যানই ছিল না এটাকে ইউনিভার্স বানানোর। সে তো বাড়ি থেকে বের হয়েছিল শুধুমাত্র কোই মিল গায়া বানানোর জন্য, কিন্তু তার মাথা তখন ঘুরে যায় যখন সে বক্স অফিস কালেকশন দেখে। 35 কোটি বাজেটে বানানো সিনেমা বক্স অফিসে 85 কোটি রুপি কালেকশন করে। সেই সময়ের হিসেবে এটা অনেক বেশি। আর টাকা দেখে কার নিয়ত খারাপ না হয়? বাপ চাচা কি বলছি, এমনকি ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়ে যায়, তাহলে তো বুঝতেই পারছেন। আমি বুঝিছি। তো রাকেশ রোশন সেটাই করেছে যেটা WB অনেক বছর ধরে করার চেষ্টা করছে, একটা ইউনিভার্স বা ফ্র্যাঞ্চাইজ বানানোর। যেই কারণে রাকেশ রোশন গাধার পরিবর্তে বানরের মস্তিষ্ক ইউজ করে ক্যালকুলেশন করেন। এখন সে কোই মিল গায়া ইউজ করে ইউনিভার্স আরো এক্সপ্যান্ড করতে চাচ্ছিল, বাট কিন্তু লেকিন টাকা খরচ করতে চাচ্ছিল না। সেই কারণে কোই মিল গায়ার স্টোরি তো ফরওয়ার্ড করলো, বাট সেম অ্যাক্টরকে নিজের ছেলে বানিয়ে স্টোরির ফিউচার সেট করে দিলেন। বাহ, কিয়া বাত হ্যায় স্যার। আর কোই মিল গায়া সাকসেস হওয়ার কারণেই ক্রিশ একটা স্ট্রং সেটআপ পেয়েছিল, যেটা যে কোনো সিনেমার জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ ক্রিশ একটা সুপারহিরো সিনেমা তো ছিল, কিন্তু শুধুমাত্র ক্রিশের উপর বেসড ছিল না। ক্রিশের সঙ্গে সঙ্গে রোহিত মেহরার স্টোরিকে ক্লাইম্যাক্সে কনক্লুশনও দিচ্ছিল, যেটা দুইটা কাজ করে। ফ্যান্সদের অনেক প্রশ্নের উত্তর দেয় যেটা কোই মিল গায়া দিতে পারেনি। যেমন লাইক রোহিতের মধ্যে পাওয়ার আসার পর কি হলো? রোহিত এবং নিশার কি বিয়ে হয়েছিল নাকি তারা কট খেয়েছিল? আই মিন ওইটাই। হারামজাদা হইছস, মাগার বিশ্ব হারামি হইবার পারস নাই। আর সব থেকে বড় প্রশ্ন, হ্যাঁ সব থেকে বড় প্রশ্ন, বড় হয়েও কি রোহিত বনভিটা খায়? এটার উত্তর হচ্ছে হ্যাঁ, খাই। बॉर्नवीटा बॉर्नवीटा বনভিটা बॉर्नवीटा ये क्या सुन रहा हूँ मैं? हाँ चुस्ती फुर्ती और शक्ति के लिए बॉर्नवीटा बहुत जरूरी है। এছাড়াও আরো অনেক অ্যান্সার ক্রিশ সিনেমা দেয়, যেটার মাধ্যমে অডিয়েন্স একটা কমপ্লিট স্টোরি তো বুঝতে পারে, কিন্তু পাশাপাশি কৃষ্ণার সঙ্গে অডিয়েন্স একটা স্ট্রং বন্ডিংও বানিয়ে নিচ্ছিল। যেই কারণে অডিয়েন্স ক্রিশের ক্যারেক্টারের উপর ইন্টারেস্টেড হয় এবং তার উপর সেই সুপার পাওয়ার অ্যাঙ্গেল, যেটা অডিয়েন্সদের খিচুড়ির সঙ্গে গরুর মাংসের স্বাদ দিচ্ছিল। यम्मी 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 यम्मी। মোট কথা, এই সিনেমাটি অডিয়েন্সদের সঙ্গে ইমোশনালি কানেক্টেড হয়েছিল। আর যেই কারণে ক্রিশ অ্যাজ এ সুপার হিরো ইন্ডিয়ান অডিয়েন্সদের মনে গেঁথে গিয়েছিল। আর ক্রিশ সায়েন্স ফিকশন কনসেপ্টের সুপার হিরো সিনেমা তো ছিল, কিন্তু অডিয়েন্স শুধুমাত্র সায়েন্সওয়ালা অ্যাঙ্গেলে ইমপ্রেস হয়েছিল না, তারা সেই সিনেমার ফ্যামিলি রিলেশনের স্টোরির কারণে ইমপ্রেস হয়েছিল। সঠিক বলেছেন। কেননা রাকেশ রোশন খুব ভালো করেই জানতেন শুধুমাত্র টেকনোলজি দেখালে অডিয়েন্স সিনেমাটিকে হিরো আলমের ক্যাসেট ভেবে জানালা দিয়ে ফেলে দিতেন। দ্যাটস ওয়াই রোহিত মেহরার ফ্যামিলি অ্যাঙ্গেল বেশি ফোকাস করেছিলেন, যেটা দেশি ইন্ডিয়ান ফ্যামিলিদের ইমোশনাল করে দিয়েছিল এবং একটা স্ট্রং বন্ডিং তৈরি করেছিল দুইটা ক্যারেক্টারের সঙ্গে। ঋত্বিক রোশন অ্যাজ রোহিত, এগেইন ঋত্বিক রোশন অ্যাজ কৃষ্ণা অ্যাজ ক্রিশ। বাহ, কিয়া বাত হে। আর এটাই তো চাই কোন সিনেমার ক্যারেক্টারকে ফ্যান ফেভারিট বানানোর জন্য।
ইমোশনাল অ্যাসপেক্ট। তাও সত্য। আর এটাই হয়তো রা 1 সিনেমাতে মিসিং ছিল, যেই কারণে আমাদের G1 পছন্দ তো হয় বাট কানেকশন বিল্ড হয়নি। আর বলো না ভাই। যাই হোক, তো দেখুন ক্রিস 4 সিনেমা নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন রয়েছে, অন্তত সুপারহিরো ডিপার্টমেন্টে। আমি পার্সোনালি চাই ক্রিসের এই ইউনিভার্স আরো বড় পরিসরে এক্সপ্যান্ড হোক, আরো নতুন নতুন সুপারহিরোস অ্যাড হোক, আর একটা প্রপার ইন্ডিয়ান সুপারহিরো সিনেমা যেন আমরা দেখতে পারি। আচ্ছা, অনেক আজাইরা কথা বললাম, এবার নতুন ক্যারেক্টারদেরকে নিয়ে একটু বলি। হ্যাঁ বলো। যেমন ধরুন কোই মিল গায়া সিনেমার এই সব চিন্টু পিন্টু, যারা অবভিয়াসলি এখন অনেক বড় হয়ে গেছে। আর হ্যাঁ, এদেরকে তো সুপারহিরো বানানোর কথা বলছি না, তাহলে কিভাবে এদের মাধ্যমে নতুন নতুন সুপারহিরোদের অ্যাড করা যাবে? ওটাই তো পারেশানি। তো দেখুন, আমি আমার আইনস্টাইনওয়ালা ব্রেইন ব্যবহার করে একটা স্টোরি লিখেছি, যেই স্টোরি শুনলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এদের মাধ্যমে নতুন সুপারহিরো আসতে পারে। শুনলে তুমি চমকে যাবে। এমনটা তারা দেখাতে পারে যে জাদু তার প্ল্যানেটে চলে যাওয়ার পর এই সব চিন্টু পিন্টুদের কোনো একজন জাদুর প্ল্যানেটে আরো একবার কন্ট্যাক্ট করবে, কেননা এই ভদ্রলোক তো এই মেশিন সবাইরেই দেখাইছে। আর তাদের কন্ট্যাক্ট করার কারণে জাদুর প্ল্যানেট থেকে কেউ তাকে রিপ্লাই করবে। আর মনে রাখবেন, ওই প্ল্যানেট থেকে কেউ রিপ্লাই করেছে, আমি কিন্তু বলিনি জাদু রিপ্লাই করেছে। এবং সে বা তারা এই কম্পিউটারের মাধ্যমে বাজে বাজে মেসেজ করায় অতিষ্ঠ হয়ে জাদুর প্ল্যানেটের এলিয়েনরা সিদ্ধান্ত নেয় যে চলো পৃথিবী থেকে ঘুরে আসা যাক। তারা পৃথিবীতে তো আসে, কিন্তু তার পাওয়ার দিতে অস্বীকার করে। এলিয়েন্স বি লাইক, আব্বে হারামজাদা, আমি আমার পাওয়ার তোকে কেন দেব? কেননা প্রত্যেক এলিয়েন জাদুর মতো ভালো মানুষ হয় না, মানে ভালো এলিয়েন হয় না। আর সেই সব চিন্টু পিন্টুরা হয়তো কোনোভাবে জাদুর অপারেশন করে ডিএনএ বের করে নেয়, এরপর সেই চিন্টু পিন্টুদের বাচ্চাদের মধ্যে এলিয়েনের ডিএনএ ইনজেক্ট করে দেয়। আর সেই কারণে পৃথিবীতে আরো কিছু সুপার পাওয়ারওয়ালা মানুষদের দেখা যাবে, জাস্ট লাইক ক্রিস বাট ডিফারেন্ট পাওয়ার। আর এর মধ্যে কিছু ক্রিসের সঙ্গে থাকবে এবং কিছু ক্রিসের বিপক্ষে। আর যেই কারণে ক্রিসকে তার বাপের বন্ধুর ছেলে মেয়েদের সঙ্গে লড়াই করতে হবে। উফ, কি ভালো লেখি আমি। আমার তো মনে হয় ইউটিউবিং ছেড়ে রাইটার হওয়া দরকার। তুমি কি বলতেছো? বাই দ্য ওয়ে, এটা তো জাস্ট একটা ফ্যান থিওরি। এখন দেখার বিষয় অ্যাকচুয়াল সিনেমাতে কি হয়। হ্যাঁ ভাই, ঠিক আছে। তবে একটা জিনিস তো শিওর যে এটা কোই মিল গায়া সিনেমার সঙ্গে 100% কানেক্ট হবে। আর যদি সিনেমায় ভিএফএক্স এর কথা বলি, ভিএফএক্স যদি একটু ঢিলে ঢালাও হয় তবুও ঠিক আছে, বাট সিনেমার স্টোরি যদি একটুও এদিক সেদিক হয় তাহলে তো আদিপুরুষ সিনেমার অবস্থা আপনারা জানেনই। জানি। কেননা বর্তমানে অডিয়েন্স সব ধরনের সুপারহিরো সিনেমাই দেখেছে, তাই স্টোরি দিয়েই ইমপ্রেস করতে হবে। আর তাছাড়াও সিনেমায় টাইম ট্রাভেলের অ্যাঙ্গেলও দেখানো হচ্ছে। আর টাইম ট্রাভেলের ল যদি ফলো না করা হয় তাহলে সেটা স্টোরির সঙ্গে মার্জ হবে না। আর এমনটা হলে স্টোরি তো জগা খিচুড়ি হয়ে যাবে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আর আপনি মানেন আর না মানেন, ক্রিস 4 ডিসাইড করবে ইন্ডিয়াতে আগামী 10 বছরের ফিউচার। তাই এই সিনেমায় কোনো মিস্টেক বা কোনো কিছু স্কিপ করা যাবে না, না ভিএফএক্স, না স্টোরি, আর না কাস্টিং। তুই তো মারাত্মক লোক। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর ক্রিস 4 নিয়ে আপনার কি মতামত? আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। তাহলে যাই। যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।